করতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হচ্ছে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন ৭২-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, এই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি টুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন এই হিয়ারিংটা হয়েছিল, এই হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন, সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই হচ্ছে কারাগার থেকে এই জুলুমের মধ্যে রাখা হয়েছিল, সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না, যে ডাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা
গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, এক তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। এক মিনিট বলেন। মাননীয় স্পিকার, আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি হেজযুক্ত। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। শুধু ভোটের সময় এই কথা বলেন, টুপি কি শুধু ভোটের সময়? এখন কি সুন্দর টুপি মাথায় দিয়ে মুফতি সাহেব সেজে হাজিরমাল গায়ে দিয়ে তসবি নিয়ে কি কায়দায় বলতেছে। আর একজন দেখলাম নতুন একটা সূরা নাজিল হয়েছে, সে সূরাটার নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতা বলতে এই সূরা অনুযায়ী কাজ করবা জান্নাতে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ নাকি একটা সূরার নাম। ওরে ফতোয়া রে, ওরে টুপি রে, বলুন তো টুপি কি সব সময় পরবেন না ভোটের সময় পরবেন? যারা ভোটের সময় টুপি মাথায় দেয় এরা হলো ধোঁকাবাজ, এরাই ধর্ম নিয়ে ব্যবসা করে। কথা বলে ঠিক না ঠিক? আর আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মীয় কথা বলি। এই জন্য পায়খানা করতে গেলেও আমরা টুপি মাথায় দিয়ে পায়খানা করতে যাই। বলেন তো দিনদার লোক যখন বাথরুমের ভিতরে যায় তখন মাথা ঢেকে যায় না মাথা আলগা করে যায়? ঢেকে যাওয়াটা সুন্নাত। বোরকা শুধু নির্বাচনের সময় আমার মা বোনেরা পরে না, মা বোনেরা বোরকা পরে সব সময়। সুতরাং ওরা তোমাদের দলেও থাকবে না, তাদের দলেও থাকবে না, কখনো এদিক কখনো ওদিক। আমি চিন্তা করি আল্লাহ এরা যদি মারা যায় কবরে দেব না শ্মশান কাটে দেব। কারণ যেই না আপনি মারা যাবে সেই ওরা এসে বলবে এ লোক আমার দলে। আবার হুজুররা যেই বলবে এরকম আমার আছে তো ভাই, তাহলে কোন দিক দেবো? এখন দুই কুল বজায় রেখে ওরা দুনিয়ায় চলেছে, আমরাও দুই কুল বজায় রাখবো, মাঝখান থেকে ফাড়বো। এক্ষেত্রে ফেরি ওদের বলবো তোরা নিয়ে সিটাই নিয়ে উলুলুলু হু, আর হুজুরির বলবো আপনারা এদিক ছিল এই অর্ধেক নিয়ে জানাজা পড়ে কবরে দেন। যারা দুই কুল বজায় রাখে ক্লিয়ার হয় না তাদের পরিণতি এরকমটাই হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং হয় আমরা কোরআনের পক্ষে, নাই আমরা খ্রিস্টানদের পক্ষে। এখন আপনারা এখানে যারা আছে সবাই কোরআনের পক্ষে না দুই কুলির পক্ষে? কোরআনের পক্ষে কারা কারা দুই হাত তুলে দেখান তো, কোরআনের পক্ষে কারা কারা? আল্লাহ আমাদের কবুল করুক। আজকে যে হাত উঁচু করে দেখালাম যে আমরা কোরআনের পক্ষে, এই শপথের পরে আল্লাহ আমাদের টিকে থাকার তৌফিক দান করুক। আমরা অন্ধকার ঘরে যাই আর আলোর ঘরে যাই, সিসি ক্যামেরার সামনে যাই আর যেখানে যাই, এই শপথটা যেন আল্লাহ আমাদের স্মরণ করাই দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা তোমাদের দলেও না তাদের দলেও না। ওয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে মিথ্যা কথা বলে, জেনে বুঝে মিথ্যা শপথ করে। এই দেবো সেই দেবো, 2,500 টাকা দেবো, 3,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, 7,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো। এই মিথ্যা শপথ তারা জেনে বুঝেই করে। এতই যদি দিতে চাই এখন দেখ, এখন দেখ, অন্তত আমরা খেয়ে বুড়ি বেশি দেবার জায়গায় যাই। এই জন্য ওরা সঠিক কি বেঠিকটা আমি বলবো না, তবে যদি জেনে বুঝে কেউ মিথ্যা শপথ করে তাদের পরে আল্লাহর কি? জোরে বলেন তাদের পরে আল্লাহর কি? কয়টা বললাম? 5টা। আর 2টা বলবো, বলবো 2টা বলতে আমার সময় লাগবে আর মাত্র 10 মিনিট। এই 10টা মিনিট সময় আপনারা দেবেন তো? দেবেন তো? আমি 7টা কথা বলবো কোরআনের কথা,
আর যাবার সময় একটা কথা বলবো রাজনীতির কথা, মাত্র একটা কথা বলবো রাজনীতির কথা, সেটাও কোরআন শরীফে আছে। ওই কোরআন শরীফের ওই আয়াতটা রাজনীতির আয়াত, একটা আয়াত মাত্র রাজনীতির, আর বাকিগুলো সব কোরআন নীতি হাদিস নীতি। একটা আয়াত মাত্র রাজনীতি, একটা আয়াত যদি রাজনীতির কথা বলি সমস্যা হবে? তাহলে একটা আয়াত মাত্র রাজনীতির কথা বলবো, আর সব কোরআন নীতি। একটা আয়াত রাজনীতি, সেটাও কোরআনে আছে, ওইটা বলবো। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করবো, সেটা হলো ভাই দুটো কথা শুনে যাবেন তো? দাবি হলো, সবার কাছে দাবি হলো, এই যে বিশাল একটা মাহফিল করেছে, এই বিশাল একটা মাহফিল করেছে কর্তৃপক্ষ, এই বিশাল মাহফিলের দ্বিতীয় বক্তা যে টাকা তুলেছে, এখনো মাইকওয়ালার টাকা হয়নি। এখন কাল সকালবেলা মাইকওয়ালা যখন বলবে টাকা দেন, আচ্ছা টাকা দেন, তখন কর্তৃপক্ষ বলবে কালকে তো তুই দেখলি হুজুর টাকা তুলতে পারিনি, আগামী বছর আসিস তাই ডবল করে দেবো। আচ্ছা ও গালাগালি দেবে না, ভালো হয়ে বাড়ি যাবে। ও বলবে আল্লাহ যে হুজুর টাকা তুলতে পারিনি ওর পরেও গজব দাও, আর যারা মাহফিল দিয়ে টাকা দিতে পারেন ওদের পরেও গজব দাও, আর যারা শুনতে এসেছিল ওদের পরেও গজব দাও। গরিব মানুষের দোয়া কবুল হবে না? হবে না? তাহলে ও যেন বদদোয়া না করে, এই জন্য এই মসজিদের জন্য, এই মাহফিলের খরচের জন্য সর্বোচ্চ 10,000 20,000 টাকা তো দেবেন। আর আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যারা এখানে বসে আছি, 20টা করে টাকা দেওয়া যাবে ভাই? 20টা করে টাকা দেওয়া যাবে? 1 2 3, 1 2 3, 3 জায়গার থেকে 3 জন লোক হাত তুলে বলেন তো হুজুর টাকা যা দিছি আর টাকা নেই, 1 টাকাও দিতে পারবো না, আমার পকেটে টাকা নেই, এরকম কেউ বলা লোক আছেন ভাই? তাহলে সবার কাছে টাকা আছে না? এখন যদি মনে করেন হুজুর আমি 20 টাকা দেবো না, 10 টাকা দেন, 10 টাকা দিতে পারবো না, 5 টাকা দেন। ও ভাই, আমি ওঠার আগে আপনারা চা খাচ্ছিলেন পিছনে ওই চার দোকানে বসে, একটা 5 টাকা আপনার পকেটে ছেঁড়া আছে, সেই টাকাটা চাওয়ালা দিলেন, কিন্তু চলিনি। চাওয়ালা বলি এ টাকা চলবে না, এই ছেলে গামছা রাখো রাখো রাখো। চাওয়ালা বলিছে এ টাকা কি হবে না, চলবে না। এখন চাওয়ালা যখন বলিছে এ টাকা চলবে না, তখন আপনি পকেটে করে নিয়ে আইছেন, ওই আসল টাকাটাই এখানে দেন, আমরা চালাই নেব। তবু অন্তত এই মসজিদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য 20টা টাকা দিতে হবে। রাজি তো সবাই? আচ্ছা কারা কারা রাজি একটু হাত তোলন তো দেখি। আগে যারা নারাই তকবির দিচ্ছিলেন, এইবার বোঝা যাবেন যে নারাই তকবির জোর কম না বেশি, নারাই তকবির জোর কম না বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক।